প্রিয় ভাইরা আমার, যেহেতু মাসটি মুহররম, সেজন্য আমরা এই সপ্তাহে সূরা নির্ধারণ করেছি সূরা আল কারিয়াহ। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 101 নম্বর যে সূরাটার নাম কি? সূরা আল কারিয়াহ। সকলেই বলি, সূরাটার নাম কি? সূরা আল কারিয়াহ। সুন্দরভাবে বলতে হবে। কোরআনুল কারীমের 101 নম্বর সূরা। এই সূরাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবন অবতীর্ণ, এবং এই সূরাটি ইসলামের প্রথম দিকের সূরা। আমরা জানি সূরার দুইটা ভাগ, একটি হলো মাক্কি সূরা আর একটি হলো কি মাদানী সূরা। তো এই সূরা আল কারিয়াহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবন, মাক্কি জীবন অবতীর্ণ। এই সূরাটিতে আয়াত রয়েছে 11টি। কতটি? 11টি আয়াত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাজিল করেন যখন ইসলাম মাত্র শুরু হয়েছে, নবীজির কাছে কোরআন আসা শুরু হয়েছে, কোরআনের ওহী আস্তে আস্তে নবীজির কাছে আসতেছেন, আর মুসলমানের সংখ্যা আস্তে আস্তে বাড়ছেন। এরকম একটা সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির শানে এই সূরা আল কারিয়াহ নাজিল করেন। বলেন না সুবহানাল্লাহ। সূরা আল কারিয়াহ, এই সূরাটির নামকরণের পিছনে কারণ হলো, যেহেতু এই সূরাটিতে আল কারিয়াহ শব্দটি 3 বার উল্লেখ হয়েছে। কতবার? 3 বার। এই সূরাটিতে আল কারিয়াহ উল্লেখ আছে বিধায় এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আল কারিয়াহ। কারিয়াহ শব্দের অর্থ হচ্ছে আঘাতকারী, মহা সংকট অথবা কিয়ামতের মহা বিপর্যয়। তাহলে বোঝা যাচ্ছে আল কারিয়াহ এটা কোনো সাধারণ কোনো শব্দ নয়, এটা এমন এক শব্দকে বোঝায় যে শব্দটা মহাপ্রলয়ঙ্কারী কিয়ামতকে বোঝানো হয়েছে। এই সূরাটির বিষয়বস্তু হচ্ছে, এই সূরাটিতে কিয়ামতের ভয়াবহতা এবং এর পরিণতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। এই সূরাটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই বিশাল বড় বড় অট্টালিকাগুলো মাটির সাথে মিশে যাবে, পৃথিবীর ঘর বাড়ি, গাছপালা, সাগর উপসাগর, পাহাড় পর্বত সব ভেঙে চুরে একাকার হয়ে যাবে। এমন একটি সময় আমাদের সামনে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে তাদের নেক আমলের পরিমাণটা যেন বাড়াতে পারে, আমলের পরিমাণ যেন বাড়ে এবং নেকের পাল্লা যেন ভারী হয়, সেই ব্যাপারে এই সূরাটির মাধ্যমে উদ্বুদ্ধ করা হয়েছে। এই সূরাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ভয়াবহতা এবং কিয়ামত পরবর্তী সময়ের যে একটি দৃশ্য মানুষের সামনে আসবে, সেই দৃশ্যটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে বর্ণনা করে দিয়েছেন। কেউ যদি তার চোখের সামনে লাইভ কিয়ামতের দৃশ্য এবং কিয়ামত পরবর্তী সময়ে হাসরের ময়দানে নেক আমল নিয়ে বান্দা কেউ খুশি হবে, আবার কেউ লাঞ্ছিত হবে, লজ্জিত হবে। এই দৃশ্যটা তার চোখের সামনে কেউ লাইভ দেখতে চায়, সেজন্য এই সূরাটি সম্পর্কে জানে, এই সূরাটি সম্পর্কে তার যেন জ্ঞান থাকে, সে যেন এই সূরাটি পড়ে এবং এর তাফসীর সম্পর্কে জানে। এখন আপনারা যদি গভীরভাবে খেয়াল করেন এই সূরাটির ব্যাপারে, তাহলে আপনারা আপনাদের চোখের সামনে কিয়ামতের এক ভয়াবহ দৃশ্য আপনারা দেখতে পাবেন, এবং কিয়ামত পরবর্তী সময়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা দাঁড়াবো এবং নেক আমলগুলো আমাদের হাতে তুলে দেওয়া হবে, আমাদের অবস্থাটা কেমন হবে, এবং কিছু পাপী গুনাহগার তাদের আমলনামা যখন বাম হাতে তুলে দেওয়া হবে তাদের দৃশ্যটা কেমন হবে, এইরকম একটি চিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মানুষের জীবন পরিবর্তন, মানুষের নেক আমলের আগ্রহ তখনই তৈরি হয় যখন সে পরকালের কথা চিন্তা করে। এই মানুষ আসলে তার কোনো হুঁশ নাই। ধরেন আমাদের খাই ভাব, আমাদের আরও চাই এই মনোভাব, তারপর
শুধু নিজের জন্য চিন্তা, নিজের জন্য চিন্তা, এই মনোভাব এটা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। এটা স্বাভাবিক একটা প্রকৃতি। কিন্তু একজন মুমিন যে পরকালের কথা চিন্তা করে, সে ভাববে আমার নেক আমলের পরিমাণটা কিভাবে বাড়বে, সে এইটা নিয়ে চিন্তিত থাকবে। প্রিয় ভাইয়ের আমার, এই সূরাটিতে 11টি আয়াত, যে 11টি আয়াতের মধ্যে আমাদের জন্য বেশ কিছু শিক্ষা রয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি এই সূরাটির তাফসীরের মধ্যে। এই সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল কারিআতু মাল কারিআ। আল কারিআ, বিকট আওয়াজ, মহা বিপর্যয় এবং কিয়ামতের এক বিভীষিকাময় এক দৃশ্য, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারিয়া শব্দের মাধ্যমে বুঝিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মহা সংকট, প্রচণ্ড আঘাতকারী এবং কিয়ামতের মহা বিপর্যয়। আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই আল কারিয়া বললেন, মহা বিপর্যয়। আল্লাহ আবার বললেন মাল কারিয়া, মহা বিপর্যয়টা কি? ওমা আদারাকা মাল কারিয়া, নবী হে আপনি কি জানেন এই কিয়ামতটা কিভাবে হবে? কিয়ামতের ভয়াবহতা, এই সংকট, এই সম্পর্কে কি আপনি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতে 3 বার আল কারিয়া শব্দটি উল্লেখ করলেন। একটা বিষয় সম্পর্কে তো একবার বললেই তো হতো, আল কারিয়া। আল্লাহ যদি এটা বলতেন এটাই তো এনাফ ছিল, কিন্তু আল্লাহ তাআলা দ্বিতীয়বার বললেন মাল কারিয়া, মহাসংকট, মহাবিপর্যয় কি? আল্লাহ নিজে প্রশ্ন করছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয়বার মাল কারিয়া শব্দটি উল্লেখ করার মাধ্যমে গুরুত্ব বুঝিয়েছেন, মানুষদেরকে আকৃষ্ট করেছেন। তোমরা লক্ষ্য করো, তোমরা কি জানো মহাবিপর্যয়, মহাসংকট কি? ওমা আদারাকা মাল কারিয়া, নবী হে আপনি কি জানেন মহাসংকট, মহাবিপর্যয় কিয়ামত কি? তাহলে কয়বার আল্লাহ উল্লেখ করলেন? 3 বার। 3 বার উল্লেখ করার মাধ্যমে আল্লাহ তাআলা এটাকে গুরুত্ব দিয়েছেন। এই পৃথিবী একটা সময় তার মধ্যাকর্ষণ শক্তিকে হারিয়ে ফেলবে, এই পৃথিবীর ভারসাম্য হারিয়ে যাবে, এই বিশাল বিশাল অট্টালিকাগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমাদের এই এলাকাটা খালি অক্ষত থাকবে নাকি? নাকি শুধু আমাদের বাংলাদেশটা শেষ হয়ে যাবে? আমেরিকাও শেষ হবে, সৌদি আরব ওটাও থাকবে। সব পৃথিবীতে এমন কোনো জায়গা থাকবে না যে জায়গাগুলো ধ্বংসপ্রাপ্ত না হবে। কিয়ামতের সময় পৃথিবীর সর্বত্রই ধ্বংসলীলা চলবে। এবং এই কিয়ামতের জন্য, এই মহা বিপর্যয়ের জন্য, এটাকে সংগঠিত করার জন্য আল্লাহ একজন ফেরেশতা সৃষ্টি করেছেন। ফেরেশতার নাম কি আপনারা জানেন? কি নাম? ইসরাফিল। আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় বাচ্চাদের নাম ইসরাফিল রাখা হয়, কি রাখা হয় কিনা? তো এই ইসরাফিল ফেরেশতা, তাকে সৃষ্টি করা হয়েছে এই কিয়ামতটা সংগঠিত করার জন্য। এবং তার দায়িত্ব হলো 3টা ফুৎকার দেওয়া। কয়টা? 3টা ফুৎকার দেওয়াই হচ্ছে তার একমাত্র দায়িত্ব, কাজ। আর অন্য কোনো কাজ তার নাই। পৃথিবী সৃষ্টির পর এবং হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টির পরে হযরত ইসরাফিল তিনি তার 2 ঠোঁটের মাঝখানে একটা শিঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছেন এবং আল্লাহ তাআলার দিকে তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যখন বলবেন ফুৎকার দাও, আল্লাহ তাআলা আদেশ করতে দেরি, ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গায় ফু দিতে দেরি করবেন না। তার দায়িত্ব হলো 3টা। প্রথম ফুৎকার যখন দেওয়া হবে, প্রথম ফুৎকারের সাথে সাথে এই পৃথিবী তার ভারসাম্য হারিয়ে ফেলবে, ধ্বংসে পরিণত হবে। পৃথিবীর ঘর বাড়ি, গাছপালা, সাগর উপসাগর, পাহাড় পর্বত, এই সবগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3য় আয়াতের পরের অংশে বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, সেদিনটা হবে এরকম, মানুষের অবস্থা হবে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায়। পঙ্গপাল কোনগুলো? দেখবেন শীতের সময়
আমাদের এলাকার ছেলেরা, আমাদের এখানেও হয় যে ব্যাডমিন্টন খেলার জন্য তারা দুই পাশে দুইটা খুঁটি টানায় এবং খুঁটির উপরে কিছু লাইট জ্বালায়। এই শীতের সময় যখন লাইট জ্বালানো হয়, কিছু পোকা ওই লাইটের উপরে আইসা পড়ে, কি পড়ে না, বিক্ষিপ্ত আকারে পড়তে থাকে। অথবা আপনি শীতের সময় যখন বাইরে কোনো লাইট দিবেন, দেখবেন বিভিন্ন জায়গা থেকে, ক্ষেত থেকে এরকম পঙ্গপাল এসে বিভিন্ন ধরনের পোকা আইসা ওই লাইটের উপর পড়বে। এই যে বিক্ষিপ্ত পঙ্গপাল, বিক্ষিপ্ত যে পোকাগুলো যেভাবে করে লাইটের উপরে পড়ে, মানুষজন এরকম বিক্ষিপ্ত পঙ্গপালের নে এদিক সেদিক ছিটকে পড়ে যাবে। যে যেখানে আছে সেখান থেকে তারা ছিটকে পড়বে। কেউ আছে বাথরুমের মধ্যে কাজ সারতেছে, কিয়ামত শুরু হয়ে গেলে ওখান থেকে সে বিক্ষিপ্ত এদিক ছুটে পড়বে। কেউ আছে গাড়িতে বসা, ওই অবস্থায় ওখান থেকে সে বিক্ষিপ্ত হয়ে পড়বে। কেউ মসজিদে আর বসা আছে, সে বিক্ষিপ্ত অবস্থায় এদিক সেদিক সে ছুটাছুটি করবে, বিক্ষিপ্ত হয়ে যাবে, পড়ে যাবে। তার মানে যে যেথায় থাকবে সেখান থেকে সে এদিক সেদিক ছড়িয়ে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিয়েছেন, কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় মানুষ এদিক সেদিক ছড়িয়ে পড়বে। আল্লাহ তাআলা পঞ্চম আয়াতে বলছেন, অতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, তখন তোমরা দেখতে পাবে পাহাড়গুলো তুলার ন্যায় উঠছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মানুষদেরকে বোঝানোর জন্য এত বিশাল বড় বড় পাহাড়গুলো তুলার ন্যায় উড়বে এই কথা বলার মাধ্যমে মানুষদের অন্তরের মধ্যে একটি ভীতি তৈরি করে দিয়েছেন। তুলার ন্যায় কখন ওড়ে? আমরা যখন ছোট ছিলাম আমরা গাছ থেকে তুলা উড়াতাম, অথবা লেপ্তশুক যারা বানায় দেখবেন, তুলা যখন বাড়ি দেয় তুলার কিছু কিছু অংশ বাতাসে উঠতে থাকে, ওইটা ফু দিলে আরো বেশি ওড়ে। কি ওড়ে কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিলেন, বড় বড় পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে। আল্লাহু আকবার। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় কোনটা? গারো পাহাড়। আবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে হিমালয় পর্বত, বিশাল বড় বড় পাহাড়। সৌদি আরবে যারা গিয়েছেন দেখেছেন জাবালে রহমত, জাবালে সুর, এই পাহাড়গুলো দেখছেন না? এগুলো কত শক্ত, পাথর দিয়ে তৈরি পাহাড়। এই পাহাড়গুলো তুলার নিয়ে উঠতে থাকবে। তার মানে হলো মধ্যাকর্ষণ শক্তি যখন লোপ পেয়ে যাবে, পৃথিবীর ভারসাম্য যখন হারিয়ে ফেলবে, এই মহাকাশের মধ্যে মানুষজন এবং পাহাড় পর্বতগুলো উঠতে থাকবে, বিক্ষিপ্ত অবস্থায় ছুটাছুটি করবে, মানুষজন বিক্ষিপ্ত হয়ে পড়বে। এরকম একটি অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে রেখেছেন। এই সূরাটার মাধ্যমে আমরা সেই লাইভ একটা দৃশ্য দেখতে পাই, ঠিক কিনা? তার মানে মানুষের জীবনে এরকম একটা সময় আসবে, এই পৃথিবীতে কেউ থাকবে না, সব শেষ হয়ে যাবে। পৃথিবীর এমন একটা সময় আসবে যখন কিয়ামতের ফুৎকার যখন দেয়া হবে, ইসরাফিল ফেরেশতা যখন ফু দিবেন, এমন এক বিকট আওয়াজ, যেই বিকট আওয়াজে মানুষজন বেহুশ হয়ে পড়বে। যে বিকট আওয়াজ পৃথিবীর মানুষ আর কখনো শুনে নাই। আমরা তো যে আওয়াজগুলো শুনি, এই আওয়াজগুলো তো একেবারেই সামান্য। সবচেয়ে বিকট আওয়াজ আমাদের কাছে মনে হয় কোনটা? বজ্রপাত, ঠিক কিনা? বজ্রপাতের আওয়াজ কত বিকট। আবার গ্রামের ভাষা এটার আমরা বলি ঠাডা। কি বলি? ঠাডা পড়ছে, অমুকের উপর ঠাডা পড়ছে, কি বলে না? এটা হলো গ্রাম্য ভাষা। আর বজ্রপাত এটা হলো বইয়ের ভাষা। আরও কত শব্দ আছে। তো এটার আওয়াজটা শুনলে কেমন ভয় লাগে না? ভয় লাগে কিনা? আমরা আরও কি শব্দ শুনি জোরে? ট্রান্সমিটার যখন বাস্ট হয় তখন একটা আওয়াজ হয়, ওটাও খুব ভয়ঙ্কর, ঠিক কিনা? আবার রাস্তাঘাটেও শব্দ আছে। টায়ার যখন পাঞ্চার হয় ঠাস করে শব্দ হয়, খুব ভয় লাগে, কি ঠিক কিনা? তারপরে বোমার আওয়াজ। এই যে মাঝখানে আমরা দেখলাম ইরান ইসরায়েলের যে যুদ্ধ, কত বড় বড় বোমা তারা মারলো। তা আল্লাহ শুকুর, ইরান এখন অক্ষত আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ইরানকে বিজয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা দোয়া করেছি, আমরা সূরা কাফিরুন থেকে তাফসির শুনেছি, ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করেছি যে আল্লাহ
মুসলিম দেশ হিসেবে তুমি ইরানকে বিজয় দাও, বিশেষ করে ইহুদি ইসরায়েলের বিপক্ষে যারা যুদ্ধ করে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি সফলতা দাও, ঠিক কিনা? আমাদের মনে আনন্দ লাগে যখন আমরা দেখি ইহুদি ইসরায়েল ধ্বংসপ্রাপ্ত হয়েছে, রাস্তায় রাস্তায় ঘুরছে, কি বলে বাংকারের ভিতর থেকে তারা বেরিয়ে এসে বলতেছে যে আমরা মনে হয় কবরের মধ্যে ছিলাম, কিয়ামত মনে হয় সংগঠিত হয়ে গেছিল। এবং ফিলিস্তিনের দৃশ্য আর ইসরায়েলের দৃশ্য অনেকটা কাছাকাছি হয়ে আসছে। আগে তো শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদেরকে মার খেতে দেখেছি, আর এখন যখন ইহুদি ইসরায়েলরা মার খায় তখন মুসলমানদের ভালো লাগে না কষ্ট লাগে? ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আমরা চোখের সামনে দেখব এই ইহুদি ইসরায়েল রাষ্ট্র পৃথিবীর মানচিত্র থেকে একদিন মুছে গেছে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে এই যে আওয়াজ, এই আওয়াজের মাধ্যমে আমরা অনেকে ভয় পাই, কিন্তু কেয়ামতের যে ইসরাফিল ফেরেশতার যে ফুৎকারের আওয়াজ, এই আওয়াজ হবে পৃথিবীর সবচেয়ে বড় আওয়াজ। এই আওয়াজের উপর আর কোনো আওয়াজ নাই। পৃথিবীর কোনো মানুষ কল্পনাও করতে পারে না সেই আওয়াজটা কেমন হবে। এই আওয়াজের কারণে পৃথিবী প্রকম্পিত হবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিনগুলো ফেটে চৌচির হয়ে যাবে, আকাশের তারকারাজিগুলো খসে খসে পড়বে, চাঁদ বিদীর্ণ হয়ে এদিক সেদিক পড়ে যাবে, সূর্য ফেটে সূর্য তার আলোকে হারিয়ে ফেলবে। পৃথিবীর এমন এক দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করছে, যেটা আল্লাহ তাআলা এই সূরাটির মধ্যে বলে দিয়েছেন। তাহলে কিয়ামত হবে, এটা অসম্ভব? অবশ্যই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনবার কিয়ামতের কথা বলার মাধ্যমে এটার গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, একটা সময় আসবে পৃথিবীতে কেউ থাকবে না, আমরা সবাই মারা যাব। কিয়ামতের সময় পৃথিবীর সব পশু পাখি জীবজন্তু মারা যাবে, কেউ বেঁচে থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করবেন, ইয়া মালাকাল মউত, হে মৃত্যুর ফেরেশতা আজরাইল, পৃথিবীতে আর কে বেঁচে আছে? বলবে যে আল্লাহ, বড় বড় ফেরেশতারা বেঁচে আছে, জিবরাইল আছে, ইসরাফিল আছে, মিকাইল আছে, আর আমি আছি আজরাইল। আল্লাহ বলবেন বাকি তিনজন বড় যে ফেরেশতা আছে, ইসরাফিল, মিকাইল, জিবরাইল, এদের তিনজনের মৃত্যু ঘটাও, তিনজন মারা যাবে। আর কে আছে? আজরাইল বলবে রব্বুল আলামিন, আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইয়া মালাকাল মউত, মউত ইয়া মালাকাল মউত, মৃত্যুর ফেরেশতা তুই নিজে তোর নিজের জান কবজ কর। আল্লাহু আকবার। আজরাইল মালাকুল মউত নিজের জান নিজে কবজ করবে। পৃথিবীতে আর কেউ নাই, পৃথিবীতে আর কোনো মানুষ নাই, কোনো ফেরেশতা নাই, কোনো জিন নাই, কোনো প্রাণীকুল নাই, সব শেষ, সব একাকার হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই পৃথিবীর রাজত্ব কার কাছে? ও পৃথিবীর রাজা বাদশারা, আজকে তোমরা কোথায়? পৃথিবীর বড় বড় সমুদ্রগুলো আজকে কোথায়? পৃথিবীর বড় বড় গাছপালা, পাহাড় পর্বতগুলো আজকে কোথায়? জালেম শাসকরা আজকে কোথায়? আজকে কার রাজত্ব? আল্লাহ নিজে প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনে রাজত্ব কার? আল্লাহ নিজেই আবার উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। বলেন না সুবহানাল্লাহ। আজকের এই দিনে রাজত্ব শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য। প্রিয় ভাইয়ের আমার, আমরা অল্প দিনের কিছু রাজত্ব পাইয়া, ক্ষমতা পাইয়া কত ধরনের অবস্থা আমাদের তৈরি হয়ে যায়। একটা বাড়ির মালিক হইতে পারতে দেরি, কিন্তু স্বভাব, আচার আচরণ পরিবর্তন হইতে দেরি হয় না। আমাদের একটু পরিবর্তন হলে আমাদের আচার আচরণের পরিবর্তন হয়ে যায়, মনে করা হয় যে কুছ হো গেয়া, কিছু একটা হয়ে গেছে, অথচ কিছুই না। এই পৃথিবীর আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আপনি যেই ক্ষমতা রাখেন, আল্লাহর ক্ষমতার কাছে এটা কিচ্ছু না। এই সব কিছু শেষ হয়ে যাবে। আজকে আমরা যে পৃথিবীতে আছি, এটা একটা খেলাঘর। দেখেন, বিভিন্ন ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের সময় পার হয়ে যাচ্ছে, একটা সময় শেষ হয়ে যাবে। আপনার হায়াতের আয়ু শেষ হয়ে যাবে, পৃথিবীর সময় শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের অংশে বলতেছেন,
فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। কিয়ামত সংগঠিত হবে, পৃথিবীর সবাইকে মৃত্যু দেওয়া হবে, কেউ আর বেঁচে থাকবে না। আল্লাহ তাআলা আবার ইসরাফিলকে সৃষ্টি করায় আবার ফুৎকার দেওয়া হবেন। তৃতীয় ফুৎকারের পরে আমরা কবর থেকে বের হয়ে আসব, হাসরের ময়দানে হাজির হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবর থেকে ওঠার পরের যে একটা দৃশ্য হবে সেই কথা এই সূরার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কবর থেকে দলে দলে মানুষজন উঠতে থাকবে, কারো শরীরে কোনো পোশাক থাকবে না, কারো পায়ে কোনো জুতা থাকবে না, মাথায় কোনো টুপি থাকবে না, একেবারেই জন্মদিনের পোশাক। আমরা পৃথিবীতে যেরকম আসছিলাম, কোনো কাপড় ছিল না আমাদের শরীরে, এরকম একটা সময় আমাদের আসছে কিয়ামতের পর। কবর থেকে আমরা এরকম উঠব, সবাই উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে হাজির হয়ে যাব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন আমরা উঠব, সবাই যদি উলঙ্গ হই, যদি আমাদের পর্দা না থাকে, তাহলে একজন আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বলছেন, ওই কিয়ামতের দিনে হাসরের ময়দানে একজন আরেকজনের দিকে তাকাবার কোনো রুখসাত থাকবে না, সুযোগ থাকবে না, সবাই তো নাফসি নাফসি করতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে হাসরের ময়দানে বান্দা মুমিনদের নেক আমলগুলো ডান হাতে তুলে দিবেন, সেই কথা আল্লাহ তাআলা বলছেন। فأما من ثقلت موازينه, কিছু মানুষের নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে নেক আমল পাল্লায় ওজন করা হবে, ওজনের ব্যবস্থা, পরিমাপের ব্যবস্থা আল্লাহ তাআলা হাসরে রাখছেন। আপনার জীবনের যত ভালো কাজ আছে এগুলো দাড়ি পাল্লায় উঠায় দেওয়া হবে, ওজন দেওয়া হবে। আল্লাহ তাআলা বলতেছেন, মুমিনদের কিছু মানুষের নেক আমলের পাল্লাটা ভারী হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যখনই নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যখনই তার নেক আমলের পাল্লা ভারী হবে, সে সুখময় জান্নাতি জীবন পেয়ে যাবে। সুবহানাল্লাহ। নেক আমলের পাল্লা যখন ভারী হবে, আল্লাহ তাআলা তাকে সুখময় জান্নাতি জীবন দান করে দিবেন। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন সেই সময়ের কথা। আপনি জীবনে যত ভালো কাজ করছেন, একবার সুবহানাল্লাহ বলছেন, একবার আলহামদুলিল্লাহ বলছেন, মুস্কি হাসি দিয়ে কারোর সাথে কথা বলছেন, কাউকে একটু সালাম দিয়েছেন, কাউকে আপনি একটু হেল্প করছেন, কাউকে একটা পয়সা দিয়েছেন, আপনি কারো উপকার করছেন। আপনার সারা জীবনের সব ভালো কাজগুলো আল্লাহ তাআলা বেছে বেছে খুঁজে এনে এনে মিজানের পাল্লায় তুলে দিবেন। আপনার পরিমাপ হবে দুইটা পাল্লা, একটা নেকের পাল্লা আর একটা হলো বদের পাল্লা। আপনার নেকের পাল্লা যদি ভারী হয়ে যায়, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি জীবন দান করে দিবেন, যেটাই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা। পৃথিবীতে কেউ এমপি হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, কেউ প্রধানমন্ত্রী হয়েছে, এটা পৃথিবীর সফলতা হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এটার চাইরানাও কোনো দাম নাই, ঠিক কি না? পৃথিবীর কত রাজা বাদশাহ, কত প্রধানমন্ত্রীর অবস্থা দেখেন না, উত্থান আর পতন, কেউ আসে কেউ যায়, এই আসা যাওয়ার মধ্যেই থাকবে। প্রিয় ভাইয়েরা, এটার নাম সফলতা নয়। সফলতা হলো তখন যখন আমলের পাল্লা, নেকের পাল্লা যারটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, তাকে জান্নাতি জীবন দান করা হবে। সে যখন জান্নাতে প্রবেশ করবে, তাকে জিজ্ঞেস করা হবে, দুনিয়ায় কি কোনো কষ্ট করছো নাকি? সে বলবে, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার জীবনে আমার কোনো কষ্টের কথা মনে নাই। জান্নাতি পরিবেশ দেখা, জান্নাতের নাজ নিয়ামত দেখে দুনিয়ার সব কষ্টের কথা ভুলে যাবে। অথচ ওই লোকটা দুনিয়ার জীবনে অনেক কষ্ট করছে, অনেক বিপদ ছিল, মুসিবত ছিল, অসুস্থতা ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কষ্ট করছে, শয়তানের বিরুদ্ধে যাইয়া বহু সময় সে দিনের জন্য ব্যয় করেছে। সে চাইলে পারতো দুনিয়ার জন্য সময় দিয়ে আরও লাভবান হইতে, 2টা বাড়ির মালিক, সে 5টার মালিক হইতে পারতো, কিন্তু ওইটার পিছনে সে ঘোরে নাই, সে আল্লাহর জন্য সময় দিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, ওটার নাম হলো সফলতা। আল্লাহ তাদের সম্পর্কে বললেন, জান্নাতে যাবে আর দুনিয়ার সব কষ্টের কথা ভুলে যাবে। আল্লাহু আকবার।
আল্লাহ এমন জান্নাত দিবেন, জান্নাতের পরিধির কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমা এবং জান্নাত লাভের জন্য, যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের প্রশস্ততার চেয়েও বেশি। সুবহানাল্লাহ, বিশাল জান্নাত। সেই জান্নাতের ভিতরে আপনি একাই থাকবেন? আপনার পরিবার, আপনার স্ত্রী, ছেলে মেয়েদেরকে রাখতে চান না? সবাইকে যদি রাখতে চান তাহলে তাদেরকেও তো জান্নাতি হতে হবে। তার না হয় আপনি জান্নাতে থাকবেন, আপনার আপনজন তারা জান্নাত থেকে ছিটকে জাহান্নামে চলে যাবে। তখন আবার জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে, জান্নাতীরাও জাহান্নামীদেরকে দেখবে। মাঝখানে একটা শুধু পর্দা থাকবে, একটা গ্লাসের একটা পর্দা থাকবে, গ্লাসের একটা দরজা থাকবে। জান্নাতীরা লাইভ দেখবে জাহান্নামীদেরকে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে, আবার জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে লাইভ, যে ওরা কত কিছু খাচ্ছে, কত শরাব, কত পানীয়, কত সুস্বাদু খাবার, কাদি কাদি কলা, বাহারি ধরনের ফল ফুল, কত সুন্দর অবস্থা। জাহান্নামীরা যাইয়া সেই গ্লাসের সামনে দাঁড়াইয়া বলবে, এই যে তোমারে তো আমি চিনি, তুমি তো আমার আত্মীয়, তোমার সাথে তো আমি ব্যবসা করছি, তুমি তো দুনিয়ার জীবন আমার সাথে বন্ধুত্ব ছিলে, আজকে তুমি জান্নাতি আর আজকে আমি জাহান্নামী। তোমার সামনে তো অনেক খাবার টাবার দেখতেছি, কিছু খাবার একটু আমাদের দিকে দাও না, আমরা তো অনেক দিন ধরে না খাই আসি, কিছুই খাই না। জান্নাতীরা বলবে, না না, এই জান্নাতের এই খাবার জাহান্নামীদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ কোরআনুল কারীম এই সব কথাগুলো বর্ণনা করে দিয়েছেন। একটা দৃশ্য, একটা সময় এরকম মানুষের জীবনে আসবে। আল্লাহু আকবার। আল্লাহ পরের আয়াতে বলতেছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, কিছু মানুষ তাদের নেকের পাল্লা হালকা হবে, বদের পাল্লাটা ভারী হয়ে যাবে। কিছু মানুষ হবে যাদের নেকের পাল্লাটা হালকা হবে, বদের পাল্লাটা ভারী হবে। আল্লাহ তাদের সম্পর্কে বলেন, ফা উম্মুহু হাওিয়া, তাদের জন্য রয়েছে হাবিয়া নামক জাহান্নাম। যাদের নেকের পাল্লাটা হালকা হবে, মানে কম হবে, আর বদের পাল্লাটা কি হবে? ভারী হবে, তাদের জন্য রয়েছে হাবিয়া নামক দুজক, জাহান্নাম। তাদের ঠিকানাটা কোথায়? হাবিয়া নামক জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের অংশে বলছেন, ওমা আদরাকা মা হিয়া, নবী হে আপনি কি জানেন সেই জাহান্নামটা কেমন? কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন, নবী হে আপনি কি জানেন নাকি এই হাবিয়া নামক দুজকটা কেমন হবে? নবীজি বলে, আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, নারুন হামিয়া, সেটা হবে প্রজ্বলিত আগুন। প্রজ্বলিত আগুন, হাবিয়া দুজকটা হবে প্রজ্বলিত আগুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা দিকের কথাই বললেন। একটা দিক হলো যাদের নেকের পাল্লা ভারী হবে। ও ভাইয়ের আমার, সময় তো চলে যাচ্ছে, এই যে আমরা বসছি 10টা বেজে গেছে, এরকম একটা সময় আমাদের হায়াতটাও শেষ হয়ে যাবে। নেকের আমল, নেকের পাল্লা কতটুকু ভারী হয়েছে, আমি আল্লাহর সামনে যে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো, নেকের পরিমাণ কতটুকু হয়েছে। চোখ বন্ধ করলে তো দেখা যায় নেকের চেয়ে বদের আমল, এটা পাল্লাটা ভারী। এই হিসাব তো আমাদের নিজেদেরই কাছেই আছে। আল্লাহ তাআলা মিজানের পাল্লায় তো উঠাবেনই। আল্লাহ কারোর ক্ষেত্রে পার্সিয়ালিটি করবেন না, কমও করবেন না, বেশিও করবেন না। ওখানে কোনো 2 নম্বরের কোনো সুযোগ আছে? যারা মাপবে ফেরেশতারা উৎখুজ দিয়া পার পাওয়ার সুযোগ আছে? আল্লাহর দরবার থেকে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন, কারো নেকের পাল্লা ভারী হবে, আবার কারো নেকের পাল্লা হালকা হবে। যাদের নেকের পাল্লা হালকা হবে, বদের পাল্লা ভারী হবে, তাদের স্থান হলো হাবিয়া নামক ঠিকানা, হাবিয়া নামক জাহান্নাম। আল্লাহ বলতেছেন, নবী হে আপনি কি জানেন সে হাবিয়া দুজকটা কি, জাহান্নামটা কি? নারুন হামি। আল্লাহ বলছেন এটা প্রজ্বলিত আগুন। উদাহরণ নবীজি দিয়েছেন, জাহান্নামের আগুনের চেয়ে দুনিয়ার আগুন 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুনের তেজ হলো দুনিয়ার আগুনের চেয়েও 69 গুণ তেজ বেশি। আল্লাহু আকবার। তার মানে হলো আগুনটাকে 70 ভাগ করে
তার মধ্য থেকে এক ভাগ তেজ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় এই আগুনটাকে পাঠাইছেন। এই আগুনের তেজটা যদি এর চেয়ে বেশি হতো, মানুষ এই আগুন দিয়ে উপকৃত হতে পারত না। এই এক ভাগটারও আবার সমুদ্রের পানি দিয়া আমাদের জন্য উপযোগী করছেন, যার কারণে দেখবেন সমুদ্রের পানি অনেকটাই গরম, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? আল্লাহ তাআলা দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ আগুনের তেজ বেশি রেখেছেন জাহান্নামের আগুন। নবীজি উদাহরণ দিয়েছেন, দুনিয়ার আগুনে হাত ঢুকাইলে পরে শুধু হাতটা পড়ে, তবে জাহান্নামের আগুনে যদি হাত লাগে কলিজা পর্যন্ত পুরে সারখার হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, অত্যন্ত কঠিন আগুন। দুনিয়ার আগুনই তো আমাদের সহ্য হয় না। দুনিয়ার আগুন সহ্য করতে পারি যদি আমরা একটু পরীক্ষা করতে পারি। গুনাহ করার আগে আগুনের মধ্যে একটু হাত ঢুকাইয়ে দেখবেন যে আপনি সহ্য করতে পারেন কি না। আপনি ধরেন গুনাহ করতে চাচ্ছেন, তার আগে আপনি একটু আগুনে হাত ঢুকাই দিবেন, দেখি তো আগুনে টেস্ট কইরা আমি সহ্য করতে পারি কি না। যদি আপনি সহ্য করতে পারেন দুনিয়ার আগুন, ওর চেয়ে 69 গুণ তেজ তো বেশি হবে জাহান্নামের, তাহলে বোঝা যাবে কিছুটা হলেও যে আপনি জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবেন কি না, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? দুনিয়ার আগুনই তো আমরা সহ্য করতে পারি না। হাসরের ময়দানে পরকালে জাহান্নামের আগুন, সেটা আমরা কিভাবে সহ্য করব? তাহলে আজকের এই সূরাটি থেকে আমাদের মূল যে কথাগুলো আমরা পেয়ে গেলাম, তা হলো আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংসের কথা বলেছেন। কয়বার বলছেন? 2 বার না 3 বার? 3 বার বলছেন। আল্লাহ তাআলা আবার সেই কিয়ামতের কথা, মহা বিপর্যয়ের কথা আবার বর্ণনা দিয়েছেন। মানুষ হবে পঙ্গপালের নয়, বিক্ষিপ্ত, আর পাহাড়গুলো তুলার নেই, উড়বে। কিয়ামত সংঘটিত হওয়ার পর হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওজন দিবেন নেকের পাল্লা যদি ভারী হয়, আল্লাহ তাআলা তাকে শান্তিময় জান্নাতি ঠিকানা দান করবেন। আর ওজন যদি নেকের পাল্লাটা কমে যায়, বদের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জাহান্নামের পরিচয় আল্লাহ তাআলা দিয়ে দিলেন। কেমন জাহান্নাম? যেটা প্রজ্বলিত আগুনের জাহান্নাম। আল্লাহু আকবার। তাহলে আমরা সূরা আল কারিয়ার অর্থটা এক নজরে বুঝতে পারছি না? আমাদের কাছে স্পষ্ট কিনা? এটাকে যদি আমরা চোখ বন্ধ করি তাহলে আমাদের সামনে একটা দৃশ্য ভেসে উঠবে, এবং এই দৃশ্যটা যদি আমাদের সামনে থাকে তাহলে সহজেই শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়া মন্দ কাজ করাতে পারবে না। আমি যখন নামাজে দাঁড়াবো, এই দৃশ্যটা যদি আমার চোখের সামনে থাকে, আমার ইবাদতে মজা আসবে, স্বাদ আসবে, আমার ভালো লাগবে। আমি যখন আল্লাহু আকবার বলে দাঁড়াবো, আর যখন এই দৃশ্যটা আমার সামনে থাকবে, আমার নেক আমলের পরিমাণটাও বাড়বে, ঠিক কিনা? ভালো কাজের উৎসাহ হবে, নেক আমলের পরিমাণ বাড়ানোর আগ্রহটাও বাড়বে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা বলেছি আমরা সংক্ষিপ্ত পরিসরে এই তাফসির শুনবো, প্রতি সপ্তাহে এক একটা সূরার উপরে। ও ভাই, গত সপ্তাহে আমরা কোরআন নিয়ে বসছি, এই এক সপ্তাহের মধ্যে আমরা কি এরকম 1-1.5 ঘন্টা আর কি বসার সুযোগ আমাদের হয়েছে? হয় নাই। আমরা নিয়াত করেছি পুরা কোরআনটা এরকম প্রতি সপ্তাহে বসে বসে আস্তে আস্তে আমরা জানবো। একটা মজার ব্যাপার কি জানেন? আল্লাহর কাছে যদি আমরা সত্যিকার অর্থে নিয়াত করি, তাহলে এইটা জানতে যতদিন সময় প্রয়োজন, আল্লাহ ততদিন চাইলে আমাদের হায়াত বাড়ায় দিতে পারেন। কি পারেন কি না? আল্লাহ চাইলে পারেন কি না? হায়াতের মালিক কে? আল্লাহ। কি ভয় লাগে? কথা বলতে ভয় লাগে? শুনতে ভয় লাগে? কোনো ভয় আছে? কোরআনের কথা বলবো, কোরআন জানবো, কোরআন শুনবো। কে আমাকে ভালো বললো, কি খারাপ বললো, তাতে কিচ্ছু আসে যায় না। কে পছন্দ করুক আর না করুক, আমরা এই চেষ্টা চালিয়ে যাব। কি আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? এবং এই যে সময়টা দিলাম, হতে পারে আমাদের জীবনের সফলতা এবং পরকালে জান্নাত পাওয়ার একটা বড় উসিলাও হয়ে যেতে পারে, ঠিক কি না? আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করতে পারি যে আল্লাহ আমাদের হায়াত থেকে, আমাদের সপ্তাহের কত ঘন্টা তো সময় নষ্ট হচ্ছে, তার থেকে একটা ঘন্টা আমরা কোরআনের জন্য ব্যয় করতে পারছি, কিছু সময়ের জন্য বসতে পারছি। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করছি আমার জীবনের একটা বড় সাফল্য এটাই, যে আমি আপনাদেরকে নিয়ে এই সময়টাতে বসতে পারছি। আলহামদুলিল্লাহ, এটা আমি নিজেকে ধন্য মনে করছি। আপনারা কি মনে করবেন আর না করে আমার এটা জানার দরকার নাই। তবে আমি মনে করি
আমি নিজে ধন্য যে আমি কোরআন থেকে একটা সময় আপনাদেরকে দিতে পারছি, এবং আমার হায়াতি জিন্দিগিতে এই সময়টা হয়তো বা কোট হয়ে থাকবে সফলতার জন্য এবং পরকালে নাজাতের জন্য। আল্লাহর কাছে যখন আমরা হাজির হব, আমরা তো বলতে পারবো যে আল্লাহ, প্রতি সপ্তাহে আমরা কোরআন জানার জন্য বসেছি, আমরা প্রত্যেকে কোরআনের ছাত্র হয়েছি, আল্লাহ এই উসিলা তুমি আমাদেরকে পার করায় দাও। আল্লাহ চাইলে আমাদেরকে পার করায় দিতে পারেন, এই বিশ্বাস আমাদের আছে তো ইনশাআল্লাহ। কার কার আছে একটু হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করুন, বলে আমিন। প্রিয় ভাইয়ের আমার, আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন প্রতি সপ্তাহে আমাদেরকে কোরআনকে জানার জন্য 1 ঘন্টা একটু বসার তৌফিক দেন। পরিশেষে আমরা বলবো এই সূরা থেকে আমাদের শিক্ষা কি, এক নজরে যদি আমি 2 মিনিটে বলি তাহলে কিয়ামতের দিনের বিশ্বাস, এটা আমাদেরকে আমল বৃদ্ধি করতে সাহায্য করে। পরকালের চিন্তা, পরকালের দৃশ্য, এটা আমাদেরকে আমলি জিন্দেগি গঠনে সাহায্য করে। দ্বিতীয়ত হলো সদা সর্বদা নেক আমলের চেষ্টা মনের ভিতরে জাগ্রত হয়, এবং নিয়মিত ইবাদত, আল্লাহর স্মরণ, হালাল কাজ গ্রহণ, হালাল গ্রহণ, হারাম বর্জন, এটা আমাদেরকে সহযোগিতা করে। পরোপকার, সততা, ন্যায় পরায়ণতা এবং তাকওয়া অবলম্বন করতে সাহায্য করে। আর যে কাজগুলো আমরা বর্জন করব তা হলো আল্লাহর নির্দেশ অমান্য করা, পাপাচার, অসৎ কাজের দিকে না যাওয়া, অহংকার না করা, গর্ব, দুনিয়ার মোহে না পড়া, পরকালের সম্পর্কে উদাসীনতা এবং গাফলতি না থাকা। প্রিয় ভাইরা আমার, আমরা আল্লাহর গোলামে পরিণত হওয়ার চেষ্টা করি, কোরআনকে জানি, কোরআনকে ভালোবাসি। এটা আমরা আমাদের কোনো ব্যক্তিগত কথা বলার জন্য এখানে বসি নাই, এখানে কোরআন থেকে